রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতু জাওফিল লাইল, সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ নামাজের পরে গভীর রাতের নামাজ বা মধ্যরাতের নামাজ, যেটাই বলেন। আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা আপনি অনেক মানুষ পাবেন এমন যে বলবেন আমরা তো এই কথা শুনি নাই, অনেকেই হয়তো শুনেন নাই যে মুহররম একটা রোজা রাখারও মাস, শুধু আশুরায় না, বেশি বেশি রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে আমরা বুঝলাম সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, রমজান মাসের পরে। তাহলে আজকে এই মাহফিল থেকে আমরা এটা বুঝতে পারলাম, শিখলাম যে আমরা যে সকল কাজ করব এই মাসের মধ্যে একটা হচ্ছে রোজা রাখা। এই গরমের দিনে কি রোজা রাখা যায়? আসলে যায়। এবং গেলে কি হবে বলে আপনার আমার জন্য এটা ফায়দা হবে, ইমানি ফায়দা হবে, শারীরিক ফায়দা হবে এবং সুন্নতের উপর আমল হবে না। একই কথা আসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করছেন, হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি ইয়া আমির আল মুমিনিন আখবিরনি শাহরান আসুমু বা'দা রমাদান। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ইবনে সাদ এসে বললেন, যে এক ব্যক্তি এসে বললেন, ইবনে সাদ থেকে বর্ণিত যে এক ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে বলেন তো রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো। তিনি বললেন, লাকাদ সাআলতা আন শাইইন মা সামিতু আহাদান ইয়াসআলু আনহু বা'দা রাজুলিন সাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আমি এমন একটি বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয়ে কেবল একজনকে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে শুনেছি, মানে রাসূলুল্লাহকে একই প্রশ্ন একজন করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুম আল মুহাররম। হ্যাঁ, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখবে। ফাইন্নাহু, হ্যাঁ, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। ওফিহি ইয়াউমুন তাবা কওমুন ইউতাব আলা আখারিন। হ্যাঁ, তাহলে আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আল্লাহর মাস, তুমি রোজা রাখলে এই মাসে রাখবে। তাহলে আমি বুঝাইতে চাইতেছি আমাদের কাছে যে আলোচিত যে কারণে আশুরা, সেটা তো অবশ্যই আলোচিত হবে এবং আমরা আলোচনা করব, অন্যান্য বক্তাগণ বক্তব্য দিবেন। সাথে সাথে আমাদের এটা জানা থাকা যে পুরা মাসটাই আল্লাহ আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারিত করে রেখেছেন, যেটা রোজা রাখার মাস, বেশি বেশি রোজা রাখা এটার একটা আমল। আরেকটা কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখাকে বেশি বেশি গুরুত্ব দিতেন। হ্যাঁ, যেমন আন উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ইলতামিসু ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা শাহরু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি, ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। তাহলে আশুরার দিনের রোজার আলাদা গুরুত্ব। আশুরার দিনে আমরা রোজা রাখবো, যদি সম্ভব না হয় কোনো সময় এই মাসে কোনো রোজা না রাখা, তাহলে একটা রোজা তো আমরা ছাড়বো না ইনশাল্লাহ। সেটা কোন রোজা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। কারণ কি বলে, এই আশুরার রোজাটা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমাইছেন কি, এটার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم صوم عاشوراء كفارة سنة وصوم عرفة كفارة سنتين قبله وسنة بعده। একটা সানা কাবলাহু ওয়াসানা বাদাহু। যে আল্লাহর হাবিব বলেন আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফের বিষয়ে আমরা যেন এটা মনে রাখি যে গুনাহ মাফটা সাধারণত সগীরা গুনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যেন এটা মনে না করি যে আরেকজনের হক নষ্ট করছি আর এটা আশুরা রোজা দিয়ে মাফ হবে, এটা আশা করা উচিত না। রোজা রাখার মধ্য দিয়ে মাফ হয় সাধারণত সগীরা গুনাহ, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে।
আচ্ছা, আরেকটা বিষয় কি, আশুরার রোজা কেমন গুরুত্বপূর্ণ, যে রমজানের আগে এটা ফরজ ছিল এই রোজাটা। আর না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার আশুরায় রোজা রাখার আদেশ দিতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আর যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ কি করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখার আদেশ করেছেন, আশুরার রোজা তখন মুস্তাহাব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম আশুরার রোজা রমজানের আগে এটা কি ছিল, এটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আবার আশুরায় রোজা রাখতে হবে কয়টা, 2টা। কেন? বলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন আদেশ করলেন রোজা রাখার জন্য এবং নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইজা কালা, তারা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি নাসারা সম্মান করে এমন একটা দিন। নবীজি বললেন, ফাইজা কানাল আমাল মুকবিল সুম্মা ইয়াউমাত তাসি ইনশাআল্লাহ তাআলা, আগামী বছর হইলে আমরা 9 তারিখেও রোজা রাখবো। তার মানে বোঝা গেল যে ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে খেলাফ হওয়ার জন্য এখানে আশুরায় রোজায় কয়টা, একটা না 2টা? 2টা রোজা রাখতে হয়, 9-10। কেউ যদি মিস করেন তাহলে 10-11 রাখলেও হবে, ভালো হয়, 9-10 রাখলে। মুসলিম আবু দাউদ এই হাদিসটা আসছে। আবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ওই হাদিসের মধ্যে আপনি পাবেন যে আব্বাস থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা ওয়া খালাফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো, কারণ হয় এর আগে একটা রোজা রাখো, না হয় বাদে একটা রোজা রাখো। তাইলে বোঝা গেল এখান থেকে আমাদের এটাও একটা শিক্ষা যে, বলেন তো আপনার আমার মনের গভীরে এই কথাটা যেন প্রতীত হয়ে যায় যে আমরা দুনিয়ার জৌলুস যদি আপনি দেখেনও, পাশ্চাত্যের মধ্যে অনেক জৌলুস আপনি দেখবেন, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এই জৌলুসের মোহ অন্ধ হয়ে আপনি কি করবেন না, তার অনুসরণ করবেন না। কারণ ইমানের দাবি হচ্ছে আপনি বিজাতিদের আপনি খেলাফ করবেন। এখন আমরা দুনিয়া মানুষকে কীভাবে প্রবঞ্চিত করে দেখেন। এই জন্য এত আমি নিজেও তো দুনিয়াদার মানুষ, তারপরেও বলছি, কেন দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা বললেন কোরআন কারিমে, নবীজি কেন হাদিসে এত কথা বললেন? বলে একজন মানুষ ঈমান আনার পরে যে কঠিন কয়েকটা বিষয় মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহমায়া। এই যে আমি এখন বলে আসলাম এক জায়গায় যে এই যে ধরেন আপনি যখনই মুসলমানদের মধ্যে আপনি কোনো অসুবিধা দেখবেন, কিসের কারণে এটা হচ্ছে? এই যে আজকে মধ্যপ্রাচ্যে শাসকরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারে না, পাশ্চাত্যের সাথে সঙ্গ দেয়। তারা কিভাবে এটার সাথে যায়? কেন যায়? কেন হুসাইন রাদিয়াল্লাহুকে যুদ্ধের ময়দানে তার অপোজিশনে যারা ছিল, এরা কি বিধর্মী ছিল না নামদানি মুসলমান ছিল? তো বলেন মুসলমানরা কেন এটা কেন মুসলমান নবীর নাতির বিরুদ্ধে দাঁড়ায় গেল? এক ভাই কি বলতে পারবেন? এজিদ তার ক্ষমতার জন্য, আর যারা যুদ্ধ করছে এরা টাকা পয়সার লোভে। তাহলে মুমিনের জীবনের একটা বড় বিষয় কি? যে দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাওয়া, চাকচিক্যের মধ্যে প্রবঞ্চিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রায় রাসূলুল্লাহ প্রায় বেশি পড়তেন যে সূরাটা জুমার নামাজের মধ্যে, সেটা হচ্ছে সূরা, আমি প্রায় জুমা এটা পড়ি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এর মধ্যে কোন বিষয় আছে, কেন নবীজি পড়তেন? এটার একটা অন্যতম একটা কারণ আছে। ওই যে আয়াতের মধ্যে আছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। এই কথাটা যেন আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের হৃদয়ে গেঁথে দেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে আমাদের জীবনের যত বিচ্যুতি হয় এর প্রধানতম একটা কারণ শয়তানের ওয়াসওয়াসা। তো শয়তান আছে একটা বিষয়,
আর দুনিয়াকে দিয়ে শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করে। আপনি বলেন না যে আমাদের আমাদের জীবনে ধরেন আমরা অনেক মানুষ এরকম আছি, আমরা অনেকেই আছি এরকম যারা মনে করি ব্রিটেন আমেরিকা এরাও তো সফল, কি আরামের জীবন কাটান, মানে শুধু আরামের জীবন কাটাইলেই সফল, এটা তো সাধারণভাবেই আমরা মনে করি কি না? এই বিষয়ে আমি বহু জায়গায় বয়ান করছি। ধরে এক লোক মাঠে খেটে খায়, আর এক লোক তার বাবা দাদার সম্পদ আছে, সে বসে বসে খায়। মানুষ কি বলবে? বলবে হা দিছে বা আল্লাহ, তার ভাগ্য দেখছো, ফায়ের উপরে পা তুলে খা, বলে কি না? আর বলেন এটা কি ভাগ্য ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা নিজের হাতে মানুষ রোজগার করে খায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার কাছে হইলো পায়ের উপর পা উঠে যদি খাওয়া যায়, কাজ না করে খাওয়া যায়, মুফত খাওয়া যায়, ফ্রি খাওয়া যায়, ঠিক আছে না? এটা হলো আপনার কাছে আমার কাছে, মানে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু ভুল হয়ে যায় অনেক সময়। এই ভুলটা আমাদেরকে যুগে যুগে বিচ্যুত করেছে। এটা কারবালায় অনেক আমদানি মুসলমানকে বিচ্যুত করছে, এটা এখন এসব মধ্যপ্রাচ্যের শাসকদেরকে বিচ্যুত করতেছে কিনা? বলবেন কেন এরা আমেরিকারে তোয়াজ করে? কেন বলে আমরা ক্ষমতা থাকতাম, স্যার বুঝলেন কথাটা? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোক। সুতরাং আমরা এটা বুঝবো যে আমাদের, এরপর একটা কথা হাদিস তো আমি বলতে ভুলে গেলাম, যে এই আশুরার দিনটা সম্মানিত হওয়ার বা রোজা রাখার অন্যতম একটা কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরীফ আনলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এটা এমন কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল আল্লাহ তাআলা এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, যে তারা বলল যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, এই জন্য আল্লাহ মূসা রোজা রাখতেন, আমরাও রাখি শুকরিয়া স্বরূপ। রাসূলুল্লাহ বললেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমালেন যে মূসার ক্ষেত্রে, মূসার জন্য তোমাদের চেয়ে আমার হক বেশি, আমি তার বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন কি না? ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা, যেন ইসলামের সাথে, ইসলামের দায়ীদের সাথে ডিবেট করে, অথবা বিবেক সম্পন্ন কোনো মানুষ যদি পড়াশোনা করে ধর্মগ্রন্থগুলা, কোনো মানুষ যদি তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করে, কেন সে মুসলমান হয়ে যায়? যে সে দেখে এমন একটা ধর্ম, যে ধর্ম আগের যুগের সকল কিতাবকে, সকল নবীকে এটা শামিল করছে। আমরা কি বলি? আমরা কোরআন কারীমে যেটা পাই, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি, যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সুবহানাল্লাহ, ঠিক আছে না? তাহলে এটা আমাদের ইসলামের সৌন্দর্য, যে মূসা আলাইহিস সালামের এই মুক্তির দিনকে রোজার দিন, শুকরিয়ার দিন হিসেবে তারা পালন করতো। রাসূলুল্লাহ বললেন মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক তোমাদের চেয়ে বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম দলিল নিচ্ছেন যে আল্লাহর কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা কার সুন্নত? নবীদের সুন্নত। বলেন কার সুন্নত? নবীদের সুন্নত। এখন এই জন্য ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরাম মিলাদুন নবীর, ওয়ালাদাতুন নবীর শুকরিয়ার কথা এই হাদিস থেকে দলিল নিছেন। মূসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়া চেয়ে বড় বিষয় আমাদের জন্য, বেশি শুকরিয়ার বিষয় হইল রাসূলুল্লাহ দুনিয়ায় আসা। এই জন্য নবীদের ওয়ালাদতের শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি না ইবনে হাজার বলছেন? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ বলছেন, যাকে সকলেই মানে। আলহামদুলিল্লাহ। আর খালি মিলাদুন নবীর সময় মিলাদুন নবীর ওয়াজ আমরা করবো এমন না। মিলাদুন নবীর ওয়াজ প্রত্যেক সপ্তাহে করা যায়, প্রত্যেক দিন করা যায় কি না? আল্লাহ রাসূল প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন সোমবারে তার ওয়ালাদতের শুকরিয়ার জন্য। উম্মত হয়ে তো আমাদের আরো বেশি রাখা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। তো আমি আমার কথা বেশি লম্বা করবো না, আমি বললাম কিছু হাদিসের কথা। আসেন এখন হুসাইন রাদিয়াল্লাহু বিষয়ে আমরা কি বলবো? আমার মনে হয় কি জানেন, কষ্ট লাগে, আর বেশি কথা বলতে চাই না। ইদানিং পড়ছি আরেক চিন্তায়, যে এখন আমাদের মধ্যে অনেকে আছে যে ইরানের প্রতি দুর্বল হয়েছে, এখন শিয়ার প্রতি দুর্বল হয় কিনা, এটাই পড়ছে আরেক চিন্তায়। বুঝেন না কথাটা? বুঝেন নাই? যেমন ধরেন আপনার গ্রামে এসা
একটা বাড়িতে ডাকাত উঠল, যে বাড়িটা মুসলিম বাড়ি না, অমুসলিম ধরেন, অথবা অন্য কোনো কারণে তাদের সাথে আপনার ইয়ে আছে, তাহলে আপনি এখন আপনার গ্রামের ইজ্জতের কথা বলেন অথবা ন্যায়ের পক্ষে থাকার জন্য এই সময়ে এই ডাকাত থেকে বাঁচার জন্য আপনার ওই গ্রামের লোকের পক্ষে আপনি দাঁড়াবেন, ঠিক আছে না? আর কিছুদিন পরে যদি হয় বা এই বেটারা যখন বাঁচাইলায় তো কিনা হিন্দু ধর্ম মানা না কিনা, বুঝে না কথাটা? বলে অন্য ধর্ম ইসলামের বাইরে যে ধর্ম এটা কি ভালো আছে নাকি? উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম। আমরা আমরা চাই, আমাকে ভুল বুঝবেন না, উদাহরণ দিয়ে বুঝাইলাম। এটা অন্যভাবেও বলা যায় যে আমাদের বৃহত্তর স্বার্থে আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সাপোর্ট করছেন, তার মানে আপনি শিয়াইজমকে সাপোর্ট করতে পারবেন না, পারবেন? বুঝুননি না? বুঝুন না, শিয়াকে সাপোর্ট করা যায়নি, যায় না। আপনার সাথে বিস্তর পার্থক্য আকীদার, মানহাজের, এটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে, তাদের মধ্যে ভালো যেটা আছে ভালো, আমরা সেটা গ্রহণ করলাম, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা অনেক দূরে আছে, সত্য থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে, এটা খেয়াল রাখবেন। এই জন্য এখানে ভয়ের কিছু নাই যে তারা হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে বাড়াবাড়ি করে, তারা তাজিয়া মিছিল করে, তারা দুলদুল সাজায়, এরকম অনেক অবৈধ কাজ করে, কিন্তু এই কাজের মধ্য দিয়া মুহররমে রাসূলুল্লাহর নাতির জন্য সুখ প্রকাশ অথবা দোয়া করা, আয়োজন করা নিষেধ হয়ে যায় না। বলে আমার দুশ্মনে যেহেতু ভাত খায় তাহলে আমি মাটি খাইব, ওই গুণিটা বুঝলেন? দুশ্মনী কি তাহলে খান চলেনি? বলে যেহেতু আমার সাথে যায় মামলা করছে, সে যেহেতু ভাত খায় তাহলে আজকে থেকে আমি মাটি খাবো, এটা নিয়ম না। বিরোধিতার জায়গায় বিরোধিতা, যেখানে মিল আছে মানুষ হিসেবে মিল, এটা কোনো বিষয় না। তো যাই হোক, আমি যেটা বললাম যে আমরা আশুরার এই দিনে, বিশেষ করে মুহররমের এই সময়ে এসে আমরা যেন খেয়াল রাখি আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারে। আমার মনে আছে আমি যখন শিশু ছিলাম, বা শিশু মানে ছাত্র ছিলাম, আমাদের এখানে একজন কবি ছিলেন, ওনার নাম ছিল সিদ্দিকুর রহমান চৌধুরী। উনি ব্রিটেনে আছেন বোধহয়, এখন ব্রিটেনেই আছেন। তো উনি কী করছেন, মুহররম কবিতাটা, নজরুলের কবিতা আছে না মুহররম, এটা আমাদেরকে পড়ে শোনাইছিলেন। বাহ, আমার কাছে এটা এখন একটা বড় স্মৃতি, এবং এটা শুনে আমরা কাঁদছি, এবং কাঁদা উচিত। কেন? বলে রাসূলুল্লাহ তার নাতির এই ইন্তেকালের খবর শুনে নবীজি কাঁদছেন কিনা? কাঁদছেন কিনা? একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ বলছেন যে উম্মে সালামা, কাউকে দরজায় ঢুকতে দিবা না, কারণ এখন আসছে মালিকুল কাতার, বৃষ্টির ফেরেশতা আসবেন, মেঘের ফেরেশতা আসবেন, বৃষ্টির ফেরেশতা, তিনি কে? মিকাইল না? আসবেন, কাউকে ঢুকতে দিবা না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি দৌড়ে এসে নানার কোলে গিয়ে বসছেন। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু কি বাধা দেওয়া যায়? যায় না। তো শিশু মানুষ ঢুকে গেছে, দরজা খুলে আম্মাজান দেখেন যে তিনি তো কাঁদতেছেন রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়ে গেল হুসাইনকে প্রবেশ করতে দিয়া? নবীজি তখন বললেন, না, আমার নাতি যখন আমার কুলে উঠছেন, আমার নাতি যখন আমাকে জড়াইয়ে ধরছে, আমি তাকে মায়া দিছি। ফেরেশতা বলছেন যে আপনি কি আপনার এই নাতিকে মায়া করেন? হ্যাঁ, খুব মায়া করি। আপনার এই নাতিকে আপনার উম্মতের একটা অংশ হত্যা করবে, এই কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারেনি। সুবহানাল্লাহ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু জন্য চোখের পানি আসা, এটা কি রাসূলুল্লাহর সুন্নত কি সুন্নত না? বলেন, এটা খেয়াল রাখবেন। তাহলে হ্যাঁ, এটা আপনি খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে কি, আমরা লক্ষ্য করি এই মাসের মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি আমরা অনেক সময় লক্ষ্য করি যে এই দুঃশাসক এজিদের পক্ষে কেউ কেউ কথা বলে। এটা আপনারা ভাবতেও পারবেন না যে ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না? আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না, আরও মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। এজিদকে তাবি বলে। এজিদ কি তাবিকে সাহাবিকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবি হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করছেন, তারা কি? সাহাবি। আর তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান,
যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। ইয়াজিদ যদিও সাহাবী যুগের লোক ছিল, মানে সাহাবীদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবীদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই, আমি আসলে একটু অসুস্থ বলা ঠিক না, টায়ার্ড আছি আর কি, এই জন্য আর বেশি লম্বা কথা বলতে চাই না। আমি যেটা বলছি, আমাদের যে সকল ভাইরা ঘুরে ঘুরে ইয়াজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে ইয়াজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন, নাকি? কারণ নিয়ম কি বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, লম্বা হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমান, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এই কথার জবাবে রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন, বর্ণনাকারী বলেন, ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের এই কথা অনুযায়ী আমাদের যে সকল ভাই ইয়াজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সর্দার হুসাইন, হাসান হুসাইনদের সাথে না ইয়াজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কীভাবে একজন মুসলমান হইয়া, কীভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়ানে হায়া খুলে দেখেন যে এক সময় রোম অঞ্চলে যুদ্ধের জন্য জেহাদে গেছেন ইসলামের এক বাহিনী। সেই বাহিনী গিয়ে দেখলেন একটা জায়গায় লেখা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তার দাদার, তার নানার শাফাত পাবে কিয়ামতের দিনে। তারা জিজ্ঞেস করলেন, এটা কে লিখছে? তারা বলছে, এটা শত শত বছর থেকে, হাজার বছর থেকে এই কথাটা লেখা। কি বোঝা গেল? মানে সময়টা আমার মনে নাই, দীর্ঘদিন থেকে আমরা জানি না এই কথা কে লিখে রাখছে। মানে এর একটা মেসেজ যে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহর নাতিগণের সাথে ভালোবাসা। এটা আমি অনেককে এটা বলছি, আল্লাহরও তো এটা সুন্নত যে কাউকে আপনি যদি মায়া করেন তার সন্তানকে মায়া করবেন। এটা আল্লাহর আয়াত থেকেও বোঝা যায়, মানুষের স্বভাব থেকেও এটা বোঝা যায়। বোঝার না কথাটা? কীরকম? যেমন ধরেন, আপনি যদি ফাইন আপনার সামর নাতি আইসন, কোনো যোগ্যতা নাই, যেমন আমি একজন অযোগ্য মানুষ আছি, আমারে কিছু মানুষের মায়া করতে পারেন বলে অনেকে ফুল লইলিব। কেন লইব? বলে সাবের কারণে। মানুষের এটাই তো দুনিয়ার মানুষের নিয়ম। আপনি দেখেন সূরা কাহাফের ওই আয়াত, লম্বা ঘটনা, ওখান থেকেও দলিল দেওয়া। তারা গেলেন ওই গ্রামে আর বললেন যে আমাদেরকে একটু খাবার দাও। ফাআবাউয়ুদাইফুহুমা, তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। তখন কি করলেন যে তিনি কি করলেন, ওখানে একটা জিদার পেলেন, ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খিজির আলাইহিস সালাম ওখানে পাইলেন এটা দেওয়াল পড়ে যায়, তিনি খুব কষ্ট করে শ্রম দিয়া এই দেয়ালটাকে জায়গায় স্থাপিত করলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, যে গ্রামের লোক আমাদেরকে খাওয়াইল না, সে গ্রামের লোকের দেওয়াল ঠিক করা না খাইয়ে খাম করছে আপনার দরকার আছে? চাইলে তো আপনি এটা বদলা নিতে পারতাম। তখন তাই কইলা যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এখানেই ফেরাক। আর সব কয়টার ব্যাখ্যা দিলেন, কেন কোনটা করছেন। বলছে যে নৌকা ভাঙছি কেন? বলে সব ভালো নৌকা রাজা নিয়ে যায়, এই জন্য নৌকা ভাঙ্গে এখানে আয়েব ধরে দিস যাতে নৌকা না নিয়ে যায়। বাচ্চাকে কেন মারছি? বলে বাচ্চার অবাধ্য হবে, বাচ্চার সব পিতামাতাকে আল্লাহর অবাধ্য বানায় ফেলবে, এই জন্য বাচ্চাকে মেরে ফেলছি।
আর এই দেওয়াল ঠিক করছি কেন? আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে এই দেওয়ালটা হচ্ছে দুইজন এতিম বাচ্চার, যাদের পূর্বপুরুষের মধ্যে একজন লোক সালেহ ছিলেন, আল্লাহ একজন নবী এবং একজন ওলিকে দিয়া দুই এতিম যাদের পুত্রপুরুষ নেককার ছিলেন তাদের সম্পদ রক্ষা করাইছে। সুবহানাল্লাহ। তাইলে নেককার মানুষের সন্তানকে, আল্লাহওয়ালা মানুষের সন্তানকে ভালোবাসা, তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের পক্ষে কাজ করা, এটা আল্লাহর চাহিদা। কোরআনের ইশারা আছে এখানে, আছে কি নাই? ইমাম হাসান, ইমাম হুসেন, আলে বাইতে রসুল, এরা কার সন্তান? রসুলুল্লাহর সন্তান। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আলে বাইতে রাসূলিল্লাহ কাফাকুম বিল মাজদে আন্নাকুম, কবিতাটা কিরকম? ইয়া আলে বাইতে রাসূলিল্লাহ কাফাকুম লিল মাজদে আন্নাকুম, তোমরা হচ্ছে এমন একটা দল কি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছেন? ফারাদাল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের জন্য মহব্বতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের দিকে ইশারা করছেন যে আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার যেই দাওয়াতি কাজের বিনিময়ে, কেবলমাত্র আমার কারাবতীকে তোমরা গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আকারিবের ব্যাপারটাকে তোমরা গুরুত্ব দাও। আকারিবের মধ্যে কে? রাসূলুল্লাহর পরিবার আছেন এখানে। আর কি? কাফাকুম লিল মাজদে আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইহি লা সালাতা লাহু, যে তোমরা হচ্ছে এমন একটা দল, আলে বাইতে রাসূল আপনারা এমন একটা দল যাদের উপরে কেউ সালাত না পড়লে তার নামাজ পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যিদিনা লাগানো যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রত্যেক নামাজে আপনি নবীজি এবং তার পরিবারের উপর সালাত পেশ করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের সাথে সালাত পড়তেছেন। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন যে আজব তকদীর হ্যায় ইসলাম কি, আজব মজাক হ্যায় ইসলাম কি তকদীর কে সাথ, কাটা হুসাইন কে সর নারায়ে তকবীর কে সাথ। কি বলছেন? বলছে শুনেন, একটা ইসলামের ইতিহাসের একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই, যে ইসলামের তকদীরের একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই, যে নারায়ে তকবীর বলে নবীন নাতির কল্লা তারা কাটছে। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল নারায়ে তকবীর, সব নারায়ে তকবীর কি হক না হকের পক্ষে নারায়ে তকবীর হয়? বুঝেন নাই? তকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তকবীর না হুসাইনি তকবীর, এটা দেখতে হবে কিনা? হ্যাঁ। এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা আলে বাইত রসুলের সাথে আমাদের মহব্বতটা ইমানের দাবি। রসুল্লাহ বলছেন আনা মিন হুসাইন হুসাইনের মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার এই দুই রাতি হুমারা হারাতাইয়া ফি দুনিয়া, এরা দুইজন আমার দুনিয়ার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য জায়গায় বলছেন মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, কেউ এই দুইজনকে ভালোবাসলে আমাকে ভালোবাসলে। সুবহানাল্লাহ। তাহলে ওরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তিনি আমার শরীরের অংশ, ফাতিমা বিদআতুম মিন্নি। হ্যাঁ, আর তাকে যেটা পছন্দ, তাকে যেটা আনন্দ দেয় আমাকেও সেটা আনন্দ দেয়। সুতরাং আমরা নবীজির আওলাদ যারা আছেন তাদের কথা স্মরণ করব, তাদের থেকে আদর্শ গ্রহণ করব, ত্যাগের নজরানা পেশ করছেন এটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমরা বিস্তারিত ঘটনা তো আর আমি বলছি না, বা অন্য হয়তো কেউ বলবেন, নামাজের সময় হয়ে গেছে। বিশেষ করে তার জীবনের এই সময়ের কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, যে আপনি দেখবেন যে তিনি কি করেছেন, যে তিনি নামাজ ওই তীরন্দাজদের মধ্যেও দাঁড়াইয়া, নামাজের সময় হইলে দাঁড়াইয়া তিনি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর কি, যে তিনি কি করেছেন বলে তিনি তার শত্রুদেরকে তিনি আহ্বান করেছেন। তিনি এই মুসলমানদের, মানে এরা তো দাবিদার মুসলমান ছিল, সাথে যুদ্ধ, তিনি প্রধানত তিনি যুদ্ধের জন্য তো যান না, তিনি সংশোধনের জন্য গেছিলেন। কিন্তু হ্যাঁ,
যখন তারা তাকে বৈশ্যতা শিকারের কথা বলছে তিনি হাত দেন নাই। এই জন্য মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, সরদার দাদাত দস্ত দরদস্ত ইয়াজিদ হক্কা কে বিনা বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস-হুসাইন। হ্যাঁ, যে তিনি তার হাত দেন নাই, মাথা দিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকায় উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। কেন? যে অন্যায়ভাবে তিনি যদি এই দুঃশাসক ইয়াজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করতেন তাহলে এটা বৈধতা পেয়ে যেত। তিনি সেই বৈধতাটা দেন নাই, কারণ ইয়াজিদ আবার অনেক গুণধর লোক। ওনার গুণ কী কী ছিল? বলে 3 বছর ক্ষমতায় ছিলেন, 3টা বড় বড় কাজ করছেন। প্রথম বছরে নবীর সপরিবারে সবাইকে মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ দিয়েছেন, হাজার হাজার সাহাবীকে হত্যা করছেন। আর তৃতীয় বছরে তিনি কাবায় আক্রমণ দিয়েছেন। আর কাবায় যখন গেলাফে আগুন লাগছে তখন খবর আসছে যে সে মারা গেছে। এই ইয়াজিদের কাজ কি? বলে ওই 3টা বড় বড় কাজ তিনি করছেন এই 3 বছরে। ক্ষমতায় ছিল ইয়াজিদ কতদিন? 3 বছর। আবার দেখেন ইয়াজিদ তিনি কেমন ছিলেন? বলে তিনি বেনমাজি ছিলেন, এটা সবাই জানেন। অনেকে বলেন তিনি মদ্যপ ছিলেন। আবার তিনি কেমন ছিলেন? আমি আরবি ভাষায় পড়াই না, আরবি ডিপার্টমেন্টে পড়ি না, পড়ছি এখন একটু একটু শিক্ষকতা করি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন খ্রিস্টান কবি ছিল আখতাল। আখতাল শব্দের জন্য শুকর ছানা। কেউ কেউ বলেন দেওবাল, মানে কেন তার এই নাম দেওয়া হয়েছিল? কেউ বলেন জিব্বাকার, মানে সে খুব তার মুখ খারাপ ছিল, সে তার মায়ের বিরুদ্ধে কবিতা লেখছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টান, সেই খ্রিস্টানকে বাড়া করিয়া ইয়াজিদ আনসারদের বিরুদ্ধে কবিতা লেখাইছে, নাউজুবিল্লাহ। এটা বানাইয়া কইেন কিতাবের নাম কই দেখো জানি, উমর ফারুকের লেখা তারিখুল আদব আল আরবি কিতাব আছে, কয়েক খণ্ড, 3 খণ্ড বা 5 খণ্ড, এগুলো বিভিন্ন মেস আছে। ওইটা খুলে দেখবেন আখতালের জীবনীর মধ্যে আছে যে আখতাল খ্রিস্টান কবি ছিল। ইয়াজিদ তাকে বাড়া করাইয়া, তাকে টাকা পয়সা দিয়া আনসারীদের বিরুদ্ধে কবিতা লেখাইছে, নাউজুবিল্লাহ। আর ঠিক কি বুঝেন? সে তো অনেক আগে থেকেই, ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, সেই সময় সেই কাজ করছে। তার মানে হচ্ছে যে এটা আপনি বলবেন যে এখন কি গীবত হচ্ছে, বলে না, এরকম দুষ্ট লোকের গীবত করা তো ওয়াজিব না। কেন? বলে আপনার সন্তান যদি তার প্রতি দুর্বল হয়ে যায় তাহলে তার দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমি প্রায়ই বলি, আমি নিজেকেও এই ক্ষেত্রে ব্যর্থ মনে করি যে আমরা এই সমস্ত ওয়াজে বিষয়ভিত্তিক কথা বলতে পারলেই ভালো হইতো। কেন? যে আমরা যদি আমাদের শিশুদের মধ্যে রাসূলুল্লাহর সাহাবীদের, রাসূলুল্লাহর সন্তানদের যে আদর্শ আছে সেটা যদি তুলে ধরতে পারতাম, তাহলে আজকে যে এই বিশ্বকাপের সিজনে মশা মাছির যে বক্ত হয়েছে সব হয়েছে নি। এগুলা আপনার আমার সন্তান যে নাম জানে, যতজন খেলোয়াড়ের ততজন সাহাবীর নাম জানে, বলেন? হয়তো জানে না। জীবন সম্পর্কে আমরা তুলে ধরতে পারি নাই। এটা আমাদের দায়িত্ব। এই মহররমকে আপনি সুযোগ হিসাবে নেন। আমাদের যে সকল ভাইরা কোনো দিবসটাই পালন করার পক্ষে নাই, খালি রাজতন্ত্রের প্রজাতন্ত্র দিবস আবার পালন করবেন, সরকারি টাকা পাওয়া যায় তো, বুঝলেন কথা? কোনো দিবস পালন করা ঠিক নাই, কিন্তু কি তা বলে অমুক দেশের যে ন্যাশনাল ডে যেটা, এটা গিয়ে আবার বিরিয়ানি খাইয়া প্যাকেট লই আইতে হবে। তা আমরা বলি শুনেন, কোনো দেশের সৃষ্টি লগ্ন হচ্ছে সৃষ্টিকুলের যিনি রহমত, তার দুনিয়ায় আসা অনেক বড় উপলক্ষ। হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম, এই উপলক্ষগুলোকে কাজে লাগাই আমরা, যে আমাদের প্রজন্মের সামনে নিজেরা আমরা পড়ি নবীর আওলাদদের ইতিহাসগুলো। আপনি দেখেন, কয়টা বলবো? এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তার জীবনের যেটা আপনি শুনবেন আপনার মন নরম হয়ে যাবে। একজন, তারা তো খুব জুলুমের শিকার ছিলেন, একজন এসে ওনার গলার মধ্যে ধরছে, আহা, বুঝেন নাই? আয়সা বলছে মানান্তা, তিনি বলছেন মানুষ আমাকে জয়নুল আবেদিন ডাকে। ওনার নাম তো ছিল আলী। এত বেশি ইবাদত করতেন যে মানুষের মধ্যে তার কথা ছড়িয়ে পড়েছে যে তিনি আবিদদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওই লোক আদান হয়ে গেছে, ওই লোক কি করছে?
ওই লোক তার গলার মধ্যে ধরছে, তাহলে বলে মানান্থা, তিনি বলছে মানুষ তোমাকে জাইনুল আবিদিন বলে, সে ঠিক উল্টাটা বলছে। নাউজুবিল্লাহ, আরবিতে উল্টা কথা বলছে, আনতা শাইনুল আবিদিন, আপনি হচ্ছেন কি শাইনুল আবিদিন। অর্থ হচ্ছে বলছিলেন আমার চাচা বড় সাহেবকে আমি বলছিলাম সাকুলের ইন্তেকালের পরে হঠাৎ করে একজন বের হইল আমাদের তরিকা নিয়ে খুব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তো আমি আমার বড় চাচাকে গিয়ে বলছি, সাবেকুলার ইন্তেকালের পরে তো সবাই ভালো বলছে, তো একটা লোক দেখতেছি উল্টাপাল্টা বলতেছে সৈয়দ আহমদ শহীদুল নবীকে নিয়ে, এটা সেটা। উনি আমাকে বললেন, শোনো তোমার দাদা অনেক কম কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তুমি স্মরণ করো যে কারবালার পরে নবীর আওলাদদের উপর কি গেছে। এর মধ্যে একটা কি ছিল যে প্রতিনিয়ত একটা রুটিন করে আইসা ওনার ঘরের গেইটে আইসা বাড়ির সদর দরজায় আইসা নিয়মিত করে ওনাকে গালাগালি করত। কাকে? জয়নুল আবিদিন। উনি কি করছেন, একদিন ভালো হালুয়া পাকাইয়া তার কাছে পাঠাইয়া দিছে। হালুয়া বলেন কি পাঠাইছেন? এই লোক দৌড়ে আসছে, বলতেছে আমি প্রত্যেকদিন এসে গেলে আপনি হালুয়া কেন পাঠাইছেন? উনি বললেন আমি দেখলাম আপনি কষ্ট করে আপনার নেকিগুলো আমাকে দিতেছেন আর আমার গুলো আপনি নিয়ে যাচ্ছেন, সুতরাং আমি খুশি হয়ে এটা পাঠাইছি। সে হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আওলাদরা। তিনি কেমন ছিলেন বলে তিনি ইন্তেকালের পরে দেখা গেল যে তিনি কেমন, যে তার পিঠে একটা কালো দাগ। এই নুরানি বদনে কালো দাগ কোথা থেকে আসলো বলে তিনি হচ্ছেন রাতের অন্ধকারে, দুঃখী মানুষের দুয়ারে তিনি মানে পিঠে বোঝা বহন করে খাবার পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। জয়নুল আবিদিন। একজন আছেন কি সাজ্জাদ আছেন, একজন এত বেশি সিজদা দিতেন যে তিনি মানুষ তার নাম লাগাই দিছে সাজ্জাদ। রাসূলুল্লাহ জাফর সাদিক ছিলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর আরেক আওলাদ, মানে সন্তানের সন্তানের সন্তান। এরা আমরা যদি তাদের জীবন পড়ি, তাদের ইবাদতের কথা পড়ি, তাদের ত্যাগের কথা পড়ি, মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘটনা পড়ি, মহরমে এই সবই করতে হবে। আর এই যে নজরুল ইসলামের এই কথাটা আমরা বলতেই হয়, সেটা কি যে ত্যাগ চাই মর্সিয়া কান কি জন্য চাই না বলছে না? হ্যাঁ, ত্যাগ চাই বলতে কি মহরমের মূল শিক্ষা হচ্ছে, কারবালার মূল শিক্ষা হচ্ছে যে আমরা যেন একটু আল্লাহর দিনের জন্য ত্যাগ করতে পারি, ত্যাগী হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আপনি বলবেন আমার সামনে তো কোনো যুদ্ধ নাই, কিতা ত্যাগ করতাম? বলে প্রতিদিন আপনার ঘরে মুমিনের জীবনে কারবালার শিক্ষার প্রয়োজন আছে, আছে রে নাই? বলে একজনে আমার জুতা ফোড়া বাড়ি দিছে, আমি কি দেখলাম? বলে আমি আর দেখো না, আছেন এটা এই মিজাজ সুন্দর রাখা, মাথা ঠান্ডা রাখা, এগুলা বলে যখন বলে আপনি তো কারবালাত গিয়া আর হকের পক্ষে থাকতা, বলে যখন বাড়ির বাটাবাটি হয় তখন 4 আঙ্গুল জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়ে যায়, হয় কিনা? হয় কিনা? কেন হবে ভাই এটা? বলে আপনি যেটা সত্য সেটার সাথে থাকবেন, সত্যের সাথে থাকবো আমরা। সত্যের সাথে থাকিয়া বাহ্যিকভাবে পরাজয় হইল, আখেরে পরাজয় না, বরং এটা মানুষের জন্য চূড়ান্ত বিজয় ডেকে আনে। হুসাইন আদনের শিক্ষা হচ্ছে এটা, যে সত্যের পক্ষে থাকা। হুসাইন আদনের শিক্ষা হচ্ছে যে যে দিনের উপর অবিচল থাকা। হুসাইন আদনের শিক্ষা হচ্ছে কি যে আপনি কম হলেও আপনার নিশ্চিত হেরে যাওয়া জানলেও আপনি তার ফত্তা কুলতু খাল্লা মার রাফদু ইতিকাদি। বলা হচ্ছে যে তুমি ইয়া হয়ে গেছে সাফি, তুমি তো রাফেজি হয়ে গেছো, নাউজুবিল্লাহ। তিনি বলছেন না, মার রফদু দীনি ওয়া ইতিকাদি, রাফিজি হওয়া আমার দিন ও ইতিকাদ না। আর জেনে রাখো ইনকানা হুব্বুল ওসা বা ওয়ালি, যেটাই বলেন যে আলী রাদিয়াল্লাহু ভালোবাসা যদি রাফিজি হওয়ার আলামত হয়, ফাকুনতু আরফাদুল ইবাদি, আমি সবচেয়ে বড় রাফিজি। বুঝেন না কথাটা? আমি কিন্তু একটু আগে আপনাদের এটা বলেছি যে দেখেন যে শিয়ারা আলী রাদিয়াল্লাহুকে নিয়ে আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ির জায়গায় বাড়াবাড়ি, এই জন্য কি আমি সাড়াসাড়িতে চলে যাব? না, আমরা আমাদের যে মানহাজ আছে আহলে সুন্নাতুল জামাতের, আহলে সুন্নাতুল জামাতের মানহাজ কি? সকল সাহাবীকে শ্রদ্ধা ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা। ঠিক আছে না? এখানেই আমরা যেন ঠিক থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আলোচনা এবং যা ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, শুদ্ধগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমরা বুঝলাম এটা যে এটা একটা
মুবারক মাস, হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ বলছেন তোমরা এই মাসে বেশি কী করো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোতে সবসময় জুলুম করা নিষেধ, কিন্তু এই মাসে হারাম মাসগুলোকে বিশেষভাবে সম্মান করা। সব বক্তেই মসজিদে আসা দরকার আছে, জুমায় একটু বেশি গুরুত্ব দিন না, ঠিক আছে না? তো এই হারাম মাস হচ্ছে এরকমই যে বিশেষভাবে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, গোলামির দিকে ঝুঁকে থাকা, বেশি বেশি রোজা রাখা, মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া আদায় করা, হাসান হুসাইনের শাহাদতের থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে প্রস্তুত করা। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।